রাশিয়ার সেনারা ডনবাসের কথিত দুর্গবলয়ের দিকে এগিয়ে চলেছে। দেশটির শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ নিজের বাহিনী পরিদর্শনের সময় জানিয়েছেন, এই বছরেই রুশ বাহিনী ইউক্রেনের 1700 বর্গ কিলোমিটার এলাকা অধিকার করেছে। সেনা সংকটে ভুগতে থাকা ইউক্রেন এবার যুদ্ধের সম্মুখ সারিতে রোবট নামানোর কথা ভাবছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, এই বছরের শুরু থেকে মোট ৮০টি বসতি এবং 1700 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে। ২০২২ সালের সংঘাত শুরুর পর থেকেই রাশিয়া পূর্ব ইউক্রেনের পুরো ডনবাস অঞ্চল অধিকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে তীব্র লড়াইয়ের মুখে ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকটি শহরের সারিবদ্ধ প্রতিরক্ষা লাইন থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। গেরাসিমভ জানান, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বাহিনী স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক এবং কোস্তিয়ান্তিনিভকা শহর নিয়ে গঠিত দোনেস্কের দুর্গবলয়ে আক্রমণ চালাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, রুশ বাহিনী প্রথমে স্লোভিয়ানস্ক এবং ক্রামাতোরস্ক থেকে প্রায় ৭ থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থান করছে। রুশ ইউনিটগুলো এর মধ্যে কোস্তিয়ান্তিনিভকা শহরের কিছু অংশে লড়াই করছে। উত্তরে সুমি এবং উত্তর পূর্বে খার্কিভে একটি নিরাপত্তা অঞ্চল তৈরির জন্য অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার হিসাব অনুযায়ী বর্তমানে ডনবাস অঞ্চলের প্রায় ৯০% এলাকাই নিয়ন্ত্রণ করছে দেশটি। জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের প্রায় ৭৫% এলাকাও এখন তাদের অধিকারে। খার্কিভ, সুমি, মাইকোলাইভ এবং নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কিছু অংশ রুশ নিয়ন্ত্রণে। এছাড়া ক্রিমিয়ার উপর রুশ নিয়ন্ত্রণ ২০১৪ সালের যুদ্ধের পর থেকেই বহাল আছে।